আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদের যে শুরুটাই হয় আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে হরণ করে। আপনারা যে কটা ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়েছেন, আপনারা নিজেরাও যদি আপনাদের কাজগুলোকে ঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, আপনাদের উপরে যদি সরকারের হস্তক্ষেপ থাকে, তাহলে আপনারা নিজেরাও কিন্তু তাদের আন্ডারে চলে আসবেন। এবং ফেসিবাদের শুরুটা কিন্তু এখান থেকেই হয় এবং সেই শুরুটা অলরেডি তারা করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি ছাত্র দলের নিজস্ব মিম পেজ, ছাত্র দলের বিভিন্ন ব্যঙ্গাত্মকমূলক পেজ আমরা নিজে চোখে দেখেছি এবং অভিযুক্ত হয়েছে, বের হয়েছে কারা এই মিম পেজগুলো চালায়। আমরা দেখতে পেয়েছিলাম গতকালকে হাসান আব্দুল্লাহ যখন সংসদে এই হাসান নাসিমের কথা বলেছিল, তখন ঠিকই চিফ হুইপ দাঁড়িয়ে বলেছিল আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু সেই দুঃখ প্রকাশ তিনি কিভাবে করছেন এখনো পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই। কেন মুক্তি দেওয়া হয় না? তাহলে তার এই দুঃখ প্রকাশের আসলে মানে কি দাঁড়ায়? যে আমরা বলবো যে আমরা আছি কিন্তু আমরা নাই। এই না থাকার মানে আসলে কি দাঁড়ায়? এবং আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আপনারা মিডিয়া, আপনারাও কি দুদিন পরে তারেক জিয়ার হয়ে কাজ করবেন কিনা? আপনারাও দুদিন পরে সরকারের হয়ে কাজ করবেন কিনা? এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার 5 বছর পরে 10 বছর পরে পাল্টাবে, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আপনাদের মতো মানুষ কিন্তু তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ এবং অতি শীঘ্রই আমরা হাসান নাসিমের মুক্তি চাই এবং তাকে মুক্তি দিয়েই যেন এইটার তারা প্রকাশ করে যে তারা দুঃখবোধ করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে আমরা দেখতে পাই যে সাধারণ নাগরিকগণ তাদের মত প্রকাশের স্বাধীনতা কোথায়? এই আমরা বাংলাদেশের যে বিএনপি দল আছে, তাদের উচ্চ পর্যায়ের নেতারাও বিভিন্ন সেটারমূলক বিষয়গুলো নিয়ে তারা মজা করেন, কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন সাধারণ নাগরিকগণকে গ্রেফতার করা হয়। এই মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে কোথায়? আজকের দিনে সেটার করার কারণে, বিভিন্ন ধরনের মত প্রকাশ কারণে নাগরিককে কারারুদ্ধ হতে হয়। আমরা এর বিপক্ষে অবস্থান করছি। জাতীয় ছাত্র শক্তির আজকের দিনের অবস্থান, সাধারণ নাগরিককে কোনো ধরনের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। শেখ হাসিনার আমলে যখন আমরা কোনো একটা ব্যঙ্গ করে কিছু করতাম, ঠিক তখন শেখ হাসিনা ফ্যাসিস্টের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়তো। সেই শেখ হাসিনা দিনে দিনে দেনা বাড়িয়ে 24 আন্দোলন ঘটিয়েছিল। ঠিক সেই সময় আমরা যখন 24 ঘটিয়েছি, তারপরে 26-এ এসেও আমাদের আবার 24-এ ফিরে যেতে হচ্ছে সেই তারেক রহমানের আমলে। তারেক রহমানের সরকারের যদি কারো প্রতি যদি কোনো ব্যঙ্গ করে একটা ছবি প্রদর্শন করা হয়, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, আমরা আবার সেই বাক স্বাধীনতার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলে আমরা আবার দাঁড়িয়ে যাব, আমরা আবার 24 কায়েম করব। আমরা এখানে এসে দাঁড়িয়েছি অ্যাক্টিভিস্ট হাসান নাসিম ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা তার মুক্তি কামনা করি। আমাদের যখন মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমাদের যখন বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ করতে পারি না? যখন আমাদের মৌলিক অধিকার সমূহ হানি করা হচ্ছে, হরণ করা হচ্ছে, আমরা কি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না? আমরা কি এর বিরুদ্ধে কথা বলতে পারবো না? তাহলে আপনার কাছে প্রশ্ন থেকে যায়, বিগত সরকার আর এই সরকারের মধ্যে তফাৎটা কি রইল? আমরা লক্ষ্য করছি সংসদে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন তিনি কোনো 10টা তেল পাম্পে ঘুরেও কোনো সংকট দেখছেন না, কিন্তু আমরা দেখছি সংসদের পাশেই প্রায় 2.5 কিলোমিটার লম্বা জ্যাম লেগে থাকে জাস্ট তেলের সিরিয়ালের জন্য। তারা কি এতটাই সংকীর্ণ দৃষ্ট যে তারা সংসদের এত নিকটেও তারা দেশের সংকট দেখতে পাচ্ছে না? আবার এগুলো নিয়ে যখন কেউ কোনো স্যাটারমূলক পোস্ট দেয়, কোনো কমিক শেয়ার করে, তখন তাদেরকে এর জন্য গ্রেফতার করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমাদের ভাইকে মুক্তির আবেদন জানাচ্ছি।